মানুষের জীবনটা হচ্ছে বইয়ের পাতার মতো। প্রতিটা দিন এক একটি নতুন পৃষ্ঠা। উপদেশটা হলো আজকের পাতায় ভালো কাজ লেখো। কারণ কাল সে গল্পই তোমাকে পরিচয় হিসেবে তুলে দেবে। গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি বন্দরনগরী চট্টগ্রাম থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা। তবে যে যেখান থেকে যে পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছি। আমার ভয়েসটা শুনেই আপনারা হয়তো বা বুঝে গিয়েছেন আমি কতটা ভালো আছি। তো যাই হোক, চলে আসলাম নতুন দিনে নতুন আরও একটা গল্পকথা নিয়ে সুবর্ণার বার্তালাপের সাথে। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটা আপনারা সকলে ভালো লাগা নিয়েই দেখবেন। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। নতুন দিন, নতুন সকাল আর নতুন আরও একটা গল্পকথা। তো এখানে হচ্ছে সকালবেলা খুবই সাদামাটা নাস্তাই সেরে নিলাম। ইদানিং আমি চাটা খুবই অ্যাভয়েড করছি, আর খাওয়া দাওয়াতেও হচ্ছে একটু গাফিলতি করছি। সেটা হচ্ছে ভাত, তারপর রুটি, পরোটা এগুলো একটু কম খাচ্ছি। মানে একটু হচ্ছে হালকা পাতলা ডায়েটের উপরে আছে বলতে পারেন। তো এখানে হচ্ছে সকাল সকাল আমার পছন্দের একটা কাপে দুধ নিয়ে নিলাম, আর হচ্ছে 2-3টা বিস্কুট, এই এনাফ। একটা বিস্কুটই খেয়েছি আসলে, তো একটু লিমিটেশনের মধ্যে আমি খাচ্ছি। তারপর হচ্ছে সকালবেলার এই সাদামাটা নাস্তাটা করে হচ্ছে ধোয়া পাটলা শেষ করে আমি ভাবলাম কিচেনটা একটু নিট অ্যান্ড ক্লিন করি। রোজা প্রায় চলে এসেছে, আর একদিন বাকি মনে হয়। তো এখানে হচ্ছে আমার যে কিচেনের যে এই যে আর্টিফিশিয়াল ফ্রুটসগুলো আছে, এগুলো আসলে এই জায়গায় রাখাতে কি হয়েছে, তেল কাস্টের একটু কমই হয়। তবে ধুলা বালুর তো আসলে নিস্তার নেই, তো ধুলা বালুটাই হচ্ছে একটু ঝেড়ে টেড়ে নিচ্ছি একটা ন্যাকড়া দিয়ে। আর কিছুক্ষণ আগে হচ্ছে একটা গাছ রেখেছিলাম, তো ওই গাছটা হচ্ছে আমার একজন ভাবি আমাকে দিয়েছিল গিফট হিসেবে। আসলে ভাবি থেকে মোট কথা খুঁজেই নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে 2-3টা ভাবি থেকে আমি ওই গাছটা নিয়েছিলাম। আপনারা দেখেছেন মনে হয় অনেক আগের ব্লগগুলোতে। তবে বারবারই হচ্ছে ওই গাছটা মরে যায়। এইবারে খুঁজে একদম নিয়ে এসেছে ভাবি থেকে, ভাবিও আমাকে দিয়ে দিয়েছে। তো আমি হচ্ছে এখন পানিতে রেখেছি। এটাকে হচ্ছে বেশি দিন আর পানিতে রাখবো না, কেননা পানিতে রাখার কারণেই না ওই গাছটা মরে যায়। তো আমি রোপণ করে দিব। তো এখানে হচ্ছে কথায় কথায় আমার কিচেনের যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে মোছামুছির কাজ, সেগুলো আমি সেরে নিয়েছি। আর এখানে হচ্ছে ফাল্গুন আর বসন্তকে ঘিরে যদি আমি একটু কিচেনে ডেকোরেশন না করি, আমার নিজের কাছে ভালো লাগছিল না। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, তার কারণ হচ্ছে আমি আমার ড্রিমটা পূরণ করতে পেরেছি, আমার অনেক দিনের একটা ড্রিম। তো আশা রাখছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন, আর আমার ভয়েসটাকে একটু ইগনোর করবেন প্লিজ। একটু নাকা নাকা কথা চলে আসছে, এটাই। আসলে আজ কয়টা দিন ভিডিও দিতে পারিনি, এই হচ্ছে ঠান্ডা কাশির কারণে। তো আজকে একটু ভালো লাগছিল বিধায় আজকে ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম। তো ফাল্গুন আর বসন্তকে ঘিরে, ইভেন ভ্যালেন্টাইন্স ডেকে ঘিরে আমি হচ্ছে নিজের জন্য কিছু আয়োজন করেছি, নিজেকে নতুন রূপে সাজিয়েছি। ইভেন আমি আমার বেডরুমটা অনেক দিন পর আমার মনের মতো আমি সাজাতে পেরেছি। আর কিছু কেনাকাটা তো অবশ্যই থাকবে। সুবর্ণা আপুর ব্লগ মানেই হচ্ছে কেনাকাটা, এটা এক আপু আমাকে কমেন্ট করেছিল। তো আমার প্রায় সময় এখন দেখা যায় কি এই কমেন্টটা আমার সারাক্ষণই মনের মধ্যে বাজতে থাকে, যে সুবর্ণা আপুর ব্লগ মানেই হচ্ছে কেনাকাটা ধুমধারাক্কা, স্পেশাল না হয়ে কি পারে। তো যাই হোক, এই যে দেখুন স্পেশাল নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি আমি। কিচেন সব পরিষ্কার করে রান্নাবান্নার কিছু কাজ গুছিয়ে আমি চলে এসেছি শপিং শেয়ার করার জন্য। প্রায় অনেকটা দিন ধরে আমি হচ্ছে কিছু শপিং করেছিলাম। তো এখানে প্রায় অনেক শপিং দেখতে পাচ্ছেন। আসলে এখন অনেক কিছু শপিং আমার করা হয়ে গিয়েছে, তো এগুলো আস্তে ধীরে শেয়ার করব আসলে। তো এগুলো আসলে আজকে আমার বের করতেই হবে, কেননা এগুলো হচ্ছে আজকে আমি মানে না বের করলে নাই হবে। তো প্রথমে হচ্ছে খুব কিউট একটা কুশন বালিশ দেখতে পাচ্ছেন, কুশি কাটার। তো এই জিনিসটা আসলে এত বেশি সুন্দর, যারা হাতের কাজ পারেন বা এই কুশি কাটা নিয়ে কাজ করেন তাদের কাছে আসলে এটা কিছুই না। তবে আমি তো পারি না, এই জন্য দেখা যাচ্ছে কি নিজে আর না করতে পারলেও কিনে নিতে দোষ কি বলেন তো। তো এই কুশি কাটার এই কুশন বালিশটা আমার এত ইমোশন জড়িয়েছিল কি বলবো।
আজকে আমার বেডরুমের উপর যে থিমটা আমি রেখেছি, তো এই কুশনটা আমার অনেক বেশি জরুরি। তো ভাবলাম শোকেস থেকে নামিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো কুশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে হচ্ছে ফাল্গুনকে ঘিরে আমি হচ্ছে ফাল্গুনি একটা শাড়ি কিনেছি। এটা অনলাইন থেকে কিনেছি। তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা পরে হচ্ছে আজকে একটু হচ্ছে ভালোবাসা দিবস পালন করব আরকি, আপনাদেরকে সাথে নিয়ে। অবশ্যই চোখ রাখতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লেগেছে বা কতটুকু পর্যন্ত দেখেছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ছোট্ট একটা লাইক রেখে যাবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর পৌঁছে দিবে। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গে হয়ে থাকতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আমার চ্যানেলের মধ্যে আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে আর আপনি ইজিলি দেখে নিতে পারবেন আমার এই ভিডিওগুলো আর কি। আর হ্যাঁ, প্লিজ ভিডিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনারা এখন আর কমেন্ট করতে একদমই চান না, এটা আমার কাছে খুব বেশি খারাপ লাগে। ভিডিও ঠিকই দেখেন, লাইকও দিতে চান না অনেক সময়, এজন্য মনে করিয়ে দেওয়া। আর হ্যাঁ, যারা অলরেডি আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা। এভাবে আমাকে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন, আপনাদের কাছ থেকে এটাই আমি চাই। অনেক রিকোয়েস্ট করলাম, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো একটা ফাল্গুনি শাড়ি দেখিয়েছি, আরেকটা হচ্ছে শাড়ি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মোস্ট একটা ফেভারিট, শপ থেকে আমি কিনেছি, তোহরান। কম বেশি যারা আমার ব্লগ দেখে থাকলে তারা চিনবেন। আমি হচ্ছে তোহরানের খুবই ভক্ত। আমি নিজেও ওদের হচ্ছে ড্রেস যে মেকিং করে ওখান থেকে হচ্ছে ড্রেস নিয়ে আমি নিজেই পরে থাকি। ইভেন বাটিকের যে ড্রেসটা আমার পরা আছে সেটাও কিন্তু ওদের শপ থেকেই নেওয়া। তো শাড়িটাও হচ্ছে আমি নিয়েছি। দুইটা শাড়ির দাম আপনাদেরকে বলে দিচ্ছি। তোহরান থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছে 1500 টাকা নিয়েছে। আর আমি যেহেতু অনলাইনে অর্ডার করেছিলাম 80 টাকা ডেলিভারি চার্জ পড়েছে। আর যেটা প্রথম শাড়ি দেখিয়েছিলাম হলুদের মধ্যে বল বল আর কি, ওটা হচ্ছে অনলাইন থেকে নিয়েছি আরেকটা পেজ নগরপল্লী, ওটা হচ্ছে 450 নাকি 500 টাকা পড়েছিল ব্লাউজ পিস ছাড়া। আর যেটা 1500 টাকা দিয়ে নিয়েছি তোহরান থেকে ওটা হচ্ছে ব্লাউজ পিস সহ। তো আমি ব্লাউজটা পরে বানাবো। শাড়ি ওটা পরা হয়ে গিয়েছিল, কেননা আমরা মানে কিছু ভাবিরা মিলে একটা ফাল্গুনি গেট টুগেদার করেছিলাম। তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে, পরে আবার গুছিয়ে টুছিয়ে, তো সেটাই করলাম। হলুদ শাড়িটাও অনেক আগে একবার পরা হয়ে গিয়েছিল, আরেকটা গেট টুগেদার করা হয়েছিল সেই জন্য। আর কুশনটার প্রাইস অনেকে জানতে চাইবেন, তো কুশনটার বালিশটা হচ্ছে 160 টাকা পড়েছিল, আর কুশনটা হচ্ছে কত টাকা যেন পড়েছিল এই মুহূর্তে আসলে মনে পড়ছে না। আচ্ছা যাই হোক, 580 নাকি 600 টাকা এরকম পড়েছিল মেবি, আমার ভুলও হতে পারে আসলে। মেবি 500-600 এরকমই পড়েছিল। কুশিকাটা তো এগুলো যেহেতু হাতের তৈরি এই জন্য একটু দামটা বেশি হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি খুব ইউনিক কিছু জিনিস কিনেছি, আমার নিজের জন্য ইউনিক বলবো আসলে। অনেকে হয়তো বা এই জিনিসগুলো কিনে অলরেডি ঘরটা সাজিয়েও ফেলেছেন। প্রায় হচ্ছে আমি ডিসেম্বরের শেষের দিকে হচ্ছে এই পর্দাগুলো কিনেছিলাম। এগুলা কিন্তু এতটা ভাইরাল পর্দা কি বলবো। আর এই ভাইরাল জিনিসগুলো যে আমার মনে ধরে যাবে এটা আমি কল্পনা করিনি। তো এখানে হচ্ছে দুইটা পর্দায় হচ্ছে দুই রকমের, মানে এক জোড়া করে কিনেছি আমি। অনেকদিন পর ভয়েস দিচ্ছি তো আসলে একটু জড়তা পাকিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে হচ্ছে 2 জোড়া পর্দার মধ্যে টাফটেডের মধ্যে আর কি এই পর্দাগুলো আমি কিনেছি। এগুলোকে আসলে টাফটেডই পর্দা বলে থাকে। তো আমি হচ্ছে এই দুইটা আমার মনে ধরেছে, ভাবলাম ভাইরাল হলে কি হয়েছে, সবাই সাজাচ্ছে, আমিও না সাজিয়ে উপায় আছে বলেন তো। যখন কিছু প্রিয় আপুদেরকে দেখি এইসব পর্দাগুলো দিয়ে ঘর সাজায় আমার এত লোভ লাগে কি বলবো, নিজেকে আর তখন সামাল দিতে পারি না। তো খুলছি আর আপনাদের সাথেও দেখাচ্ছি যে টাইগুলা ঠিক আছে কিনা, বেলগুলা ঠিক আছে কিনা, পর্দায় কোনো স্পট আছে কিনা। দেখি যে না, আলহামদুলিল্লাহ ঠিক আছে, পর্দাগুলো একদম আমার মন মতো হয়েছে। এই ছিল বলতে পারেন আমার অনেকটা দিন ধরে শখের কিছু কেনাকাটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই শখের কেনাকাটাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শখের সংসার বলে কথা, আসলে শখ করেই তো এইসব কেনাকাটা করি। রোদের আলো যখন আমার এই কুশন বালিশ পর্দায় আমার ফাল্গুনি শাড়িগুলোতে পড়েছে, এত বেশি ভালো লাগছিল কি বলবো। আমার পর্দাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে অনেকের কাছে এই পর্দাগুলো ভালো নাও লাগতে পারে, কেননা এক একজনের দেখার চোখ কিন্তু এক এক রকম, সেই জন্য বলছি। টানটানা, দেখেছেন আমি ফাল্গুনি সাজ নিয়ে অবশেষে চলে এসেছি আপনাদের সাথে। জীবনে রং ও আনন্দ নিয়ে আসে কিন্তু পহেলা ফাল্গুন।
ফাল্গুন উৎসব হবে আর রঙের ছোঁয়া থাকবে না নারীর সাজে, তা কি করে হয়? ফাল্গুনের রঙিন ছোঁয়া শুধু প্রকৃতিতেই নয়, ছুঁয়ে যায় বাঙালির মনে ও শাড়িতে। বাঙালির জীবনের সঙ্গে একাকার হয়ে আছে পহেলা ফাল্গুন। ভালোবাসার মানুষরা মন রাঙাবে বাসন্তী রঙে। তবে আমি আর বাসন্তী রং কোথায় পাবো? হলুদ সাদা নিয়েই আর আমার মনের রং মিশিয়ে আমি নিজেকে রাঙিয়ে তুলেছি। গাছের শাখায় নতুন পাতা আর বাতাসে ফুলের গ্রানের মিষ্টি একটা গ্রান। তো যাই হোক, রাত পেরোনোই কিন্তু পহেলা ফাল্গুন ছিল, সাথে চিরচেনা আমাদের সবার পরিচিত ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে, আর শুরু নতুন বসন্ত। সেই বসন্তের রঙে রঙিন হোক আমাদের সবার দিনগুলো, এটাই আমি কামনা করি। তো আলহামদুলিল্লাহ আমি নিজেকেও কিন্তু খুব মন মতো রাঙিয়ে তুলেছি। আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাড়ি দেখলেই এখন এত ক্রেভিং উঠে পড়ার জন্য, তবে সংসারের কাজের চাপে শাড়ি পরে যে কাজ করব সেটা আর হয় না। তবুও নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কিছুদিন আগে আমি নতুন আঙিনায় সাজিয়েছিলাম, কিছু গেট টুগেদার করেছিলাম পছন্দের কিছু ভাবিদের সাথে। তো ভাবলাম আবারও এই শাড়িগুলো যখন রোদে দিব একটু করে আপনাদের সাথে ভিডিওটা তুলে ধরি। তো সেগুলোও তুলে ধরেছি, আর আমার পছন্দের মানুষের কাছ থেকে পাওয়া এই গোলাপ আর ভালোবাসা আর কি বলতে পারেন। আর গাঁদা ফুলের মালা, খোঁপায়ও মালা দিয়েছিলাম, তবে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু ওভাবে ফেস দেখি আমি আপনাদের সামনে হাজির হই না। তো নিজেকে সাজানোর পরে যখন আয়নায় প্রতিচ্ছবি দেখছিলাম এত বেশি ভালো লাগছিল। তো যাই হোক, খুব সুন্দর করে একটা সময় কাটিয়ে আমার মেয়ের সময় হয়ে গিয়েছিল ছুটির। তো শাড়ি টাড়ি খুলে আবার রেডি টেডি হয়ে মেয়েকে আনতে চলে আসলাম, মানে স্কুল থেকে নিয়ে এসে বাসায় চলে আসলাম। এরপর ছেলেকে আবার দিয়ে আসলাম। এরপর মেয়েকে নাস্তা পানি খাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি ওদের রুমে। এখন আমার বেডরুমটাকে নতুন একটা লুক ক্রিয়েট করার পালা। আমার অনেক দিনের ড্রিম ছিল আমার এই বেডরুমটাকে নতুনভাবে সাজানোর জন্য। প্রায় অনেক দিন ধরে, অনেক মাস ধরে আমি অনেক কিছু কেনাকাটা করেছিলাম, নিজের ইনকাম বলেন, সংসারের খরচ থেকে বাঁচিয়ে বলেন, বা হাজব্যান্ডের থেকে খুঁজে, যেভাবেই হোক অনেক কিছু কেনাকাটা করেছি টাকা জমিয়ে জমিয়ে। আজকে আমার বেডরুমটাকে ড্রিমে রূপান্তর করা পালা। আমি জানি যেসব সাংসারিক আপুরা আছেন তাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই যদি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা জুড়ে থাকেন, আশা রাখছি ভালো লাগবে। অনেক এনার্জি নিয়ে আমি আমার বেডরুমটা এরকম ড্রিমে রূপান্তর করতে পেরেছি। আসলে এত কাজ করেছি, আজ কয়টা দিন আপনাদের সাথে শেয়ার না করতে পারলে কি হয়েছে, আমি এত বেশি অসুস্থ হয়ে পড়েছি এই ডিপ ক্লিনিংয়ের কাজগুলো করতে করতে। আমার না ইদানিং বেশ অসুস্থতা ফিল হয়, যেমন একটু কিছু করলে আমার ডাস্ট অ্যালার্জি, এছাড়া আমার ঠান্ডা, কাশি, জ্বর এগুলো তো আছে। তো যাই হোক, সেই কথায় আর নাই যাই। আমি বেডরুমে আগের যে লুকটা ছিল সেটাও শেয়ার করেছি, এখন নতুন যে লুকটা ক্রিয়েট করব সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেব। অবশ্যই লাস্ট পর্যন্ত থেকে আমাকে কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো পর্দাগুলো যেহেতু আমার রুমের জন্যই কিনেছি, তো পুরাতন যে পর্দাগুলো আছে সেগুলো সরিয়ে ফেলেছি। তবে পুরাতন পর্দাগুলো আমার একদম খুলতে ইচ্ছে করছিল না, যেটা সত্যি কথাই, কেননা টাফটেডের যে নতুন পর্দাগুলো কিনেছি এগুলো সাদার মধ্যে কিনেছি। তো তার কারণ যাতে আমার বেডরুমটাতে সবসময় আলো চলাচল করতে পারে, সেই জন্য। তো সেটাই হয়েছে আসলে। আর আলো চলাচল করার কারণে কি হয়েছে, রুমটা একদম সারাক্ষণ আলোকিত হয়ে থাকে। দেখা যায় বেডে ঘুমাতে গেলেও চোখে খুব আলো লাগে, আসলে খুব তাড়াতাড়ি ভোরেই ঘুম ভেঙে যায়। বাইরে যখনই ফজরের আজান দেয় তখনই আমাদের ঘুম ভেঙে যায় আলোর কারণে। আসলে যেহেতু একদম আমি 13 তলায় থাকি, তো চারিদিক দিয়ে প্রচুর আলো আমার বাসায় আসে। তো আলহামদুলিল্লাহ আসলে এই আলোকিত রুম পাওয়ার জন্য হলেও সৌভাগ্যের দরকার হয়। তো যাই হোক, আমি কথা বলতে বলতে কষ্ট করে আমি আমার পর্দার স্ট্যান্ডগুলো আগের যে পর্দাগুলো ছিল পর্দার স্ট্যান্ড থেকে পুরাতন পর্দা সরিয়ে নতুন পর্দা লাগিয়ে দিলাম, সেট আপ করে দিলাম খুব সুন্দরভাবে। আর তার আগে কি হয়েছে, সবগুলো পর্দার যে পর্দা যেগুলো পুরাতন ছিল সেগুলো ওয়াশ করেছি। তারপর আমার জানালার গ্রিল, নেট সব কিছু আমি নিট অ্যান্ড ক্লিন করে নতুন পর্দা লাগিয়েছি। তো নতুন পর্দাগুলো লাগানোর পরে এখন আমি আমার রুমে ফাল্গুনি একটা লুক ক্রিয়েট করব, যেটা আসলে না করলেই না। অনেক দিন ধরে আমার এই ড্রিমটা আমার মনে মনে ছিল। আমি ল্যাম্প কিনেছি, কিছু ফুল কিনেছি খুবই ইউনিক ডিজাইনের। তারপর আমি বেড আমার বেডের জন্য সুন্দর একটা বেড সেট কিনেছি, সাথে আজকে কুশনটাও নিলাম। তো সব কিছু মিলিয়ে বুঝতেই পারছেন আমার রুমটা কতটা ভালো লাগবে দেখতে। অবশ্যই ইন্ট্রো দেখে আপনারা বুঝে গিয়েছেন, তাই না?
তো যাই হোক, এখানে হচ্ছে আমার যত শোপিস, তারপর ওয়ালমেট, খাটের নকশা, খাট সব কিছু আমি একদম পরিষ্কার মুছে টুছে নিয়েছি। এখন হচ্ছে সুন্দর এই হলুদ কালারের যে বেডশিটটা আছে সেটা আমি বিছিয়ে দিব। এই বেডশিটটা হচ্ছে আপনাদের মনে আছে কিনা জানি না, আমি হচ্ছে লুনা ভাবির কাছ থেকে নিয়েছি। লুনা ভাবি হচ্ছে আমার অনেক শখ পূরণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার মন মতো জিনিসগুলা যে আমার হাতে এনে পৌঁছে দিয়েছে, এটাই আমার আলহামদুলিল্লাহ। ভাবি যেরকম, ভাবির মন মানসিকতা আসলে তেমন। তো ভাবি কিন্তু আমার মন মানসিকতাটাও বুঝে গিয়েছে, এই জন্যই কিন্তু এই সুন্দর বেডশিটটা তার কালেকশনে এনেছিল আর আমিও লুফে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এই বেডশিটটা যেমন সুন্দর তেমনই মায়াবতী। কি বলবো, সাদার মধ্যে হলুদ কালারের ফুল, এটা আসলে কি বলবো, জাস্ট অসাধারণ। আমার রুমটা পুরোটাই হচ্ছে একদম লাক্সারিয়াসের মতো করছিল আসলে। আসলে কখনো নিজের ফ্ল্যাট হবে কিনা সেটা আমি জানি না। তবে যা থাকে হাতের কাছে তা দিয়ে আমি আমার মনের শখ আঙ্গিনা সব কিছুই পূরণ করে ফেলার চেষ্টা করি। পুরান বেডশিটটা উঠিয়ে নতুন এই বেডশিটটা বিছিয়ে দিলাম। আর হলুদের মধ্যে সাদার কম্বিনেশন, সেই সাথে আমার হচ্ছে ভালোবাসাময় এই হিজাবটা জাস্ট অসাধারণ লাগছিল আমার নিজের কাছে। কি বলবো, উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে আমার ঘরের মধ্যে। আর নতুন বেডশিট বিছালে সুতা তো উঠবেই, এখানে থাকবে সুতো, ওখানে থাকবে সুতা, আমিও সেগুলা বাঁধছি। কি বলবো, তো বালিশের কভারগুলা আর কুশন বালিশের কভারগুলা এত বড় বড় ছিল, কি বলবো। আসলেই ভাবি আমাকে, যখন আমি কিনছিলাম তখন আমাকে ভাবি বারবার বলছিল, ভাবি আপনি জিতেছেন, ভাবি আপনি জিতেছেন। ওই কথাটাই আজকে বারবার মাথায় আসছিল যে লুনা ভাবির কথাটাই ঠিক ছিল। তো যাই হোক, কুশন বালিশটা যে নিয়েছি সেটা একদম 2 বালিশের মাঝখান বরাবর দিয়েছি। আমার স্বামী আর আমার সুখের একটা সংসার, সাথে আমার 2টা ছানাপোনা আছে, আমার 1 ছেলে 1 মেয়ে। আলহামদুলিল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকতে বিবাহিত জীবন আর কি চাই বলেন তো। বেডটা গুছিয়ে নেওয়ার পরে আমার পাশে যে টেবিলটা আছে, মাল্টিপারপাস টেবিল, এই টেবিলটা আসলে ল্যামডেক্সের কাজ করাবো আমি। তো টেবিলটা আমার এত বেশি ভালো লাগে, কি বলবো, ছোট্ট একটা জিনিস তবে অনেক কাজের। তো আমি হচ্ছে টেবিলের উপরে আগে যা ছিল সেগুলো সরিয়ে নতুন হচ্ছে আমি একটা টেবিল ক্লথ নিয়েছি। যেহেতু ফাল্গুন আর ভালোবাসা দিবসকে ঘিরে আমার রুমের থিমটা থাকবে, তো সব কিছু মিলে ওইভাবে সামঞ্জস্য রেখে হচ্ছে আমি সাজানোর প্ল্যানটা করেছি। অনেকটা দিন ধরে মনে মনে এই চাওয়া পাওয়াটা ছিল, এতদিন পরে এসে হচ্ছে আমি ফুলফিল করতে পেরেছি এটাই। তবে একটা স্ট্যান্ড ল্যাম্পের অনেক বেশি শখ ছিল, বড় যে ল্যাম্পগুলো থাকে স্ট্যান্ড ল্যাম্প, তো সেটাও হচ্ছে আমি নিব ইনশাল্লাহ, আমার তাকদিরে যদি থাকে সেটাই। তো এইখানে হচ্ছে আমি টেবিল ক্লথটা বিছিয়ে দিয়েছি। বিছানোর পরে হচ্ছে আমার যে গার্ডেন লেখা যে বালতিটা আছে বা শোপিস বা অর্গানাইজার, যেটা খুশি সেটাই বলুন, যেগুলো আমি দীপাপুর কাছ থেকে নিয়েছিলাম, তো সেই অর্গানাইজারটা হচ্ছে আমি ল্যামডেক্সের উপর রেখে দিয়েছি। আর আমার অনেক দিন ধরে অনেক টাকা খরচ করে আমি যেই আর্টিফিশিয়াল ফুলগুলো কিনেছি, এগুলো কিন্তু কোনো দেশি প্রোডাক্ট না, এগুলো হচ্ছে সব চাইনিজ প্রোডাক্ট। আর একটা ফুলের স্টিকের দাম কি বলবো, 380, 400, 150 এরকম করে পড়েছে আসলে, 280 প্রায়। আসলে একটা ফুল কিনতে গেলে অনেক গায়ে লেগে যায়, তবুও কিছু করার নেই। আমার শখ বলে কথা, আমার শখ উঠেছে তাই আমি টাকার দিকে কখনোই তাকাই না। অনেকে হয়তো এগুলোকে অপচয় বলতে পারেন বা বলতে পারেন যে হ্যাঁ টাকা আছে সেজন্যই করতে পারছেন। আসলে সেটা কিন্তু ঠিক কথা, টাকা আছে বিদায় কিন্তু আমি শখগুলো পূরণ করতে পারছি, আর আমার ইচ্ছা শক্তি আছে দেখেই কিন্তু আমি সেটা করতে পারছি। অনেকে এগুলোকে অপচয় বলতে পারেন, তবে হ্যাঁ আপনার মনের ইচ্ছার সাথে বা আপনার বিবেকের সাথে কিন্তু ওভাবেই যায়। আসলে এক একজনের বুদ্ধি বা বিবেক বুদ্ধি কিন্তু এক এক রকম। তো আমার সাথে হয়তো বা আপনার বিবেক বা সেন্সটা মিলবে না। আমার যেরকম বিবেক, আমার সাথে কিন্তু আমার বিবেকটাই যায়, আপনার সাথে কিন্তু ওই বিবেকটা আমার যাইবে না। তবে অনেকের সাথে হয়তো বা আমার এই বিবেকটাও যেতে পারে। মানুষ হিসেবে আমাদের এক একজনের বিবেক আর চাহিদা শক্তি এক এক রকম হয়ে থাকে। তো যাই হোক, আমার শখের ফুলগুলা হচ্ছে ওই অর্গানাইজারটার মধ্যে আমি সেট আপ করে দিলাম। আমার এত বেশি ভালো লাগছিল সবগুলা ফুলের স্টিক হাতে নেওয়ার পরে, অনেকক্ষণ একটু রং ঢং করছিলাম। শখের সংসার বলে কথা, রং ঢং না করলে হয় বলেন তো। যাই হোক, ফুলের বান্ডেলগুলো দেখতে এত বেশি নজর কাড়া লাগছিল, আই সুদিক একদম, সব কিছু কালারফুল একদম। অনেকের কাছে আমার পর্দাগুলো ভালো নাও লাগতে পারে, কালারফুল জিনিস অনেকে পছন্দ করেন না, তবে আমার কালারফুল খুব বেশি ভালো লাগে। আর আমি শখ করে একটা ল্যাম্প নিয়েছিলাম, এই ল্যাম্পটাকেও হচ্ছে আমার ল্যাম্প ডেস্কে স্থানান্তর করে দিলাম। ল্যাম্পটা জ্বালানোর পরে আমার রুমের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল, একদম হচ্ছে
মানে ইন্টেরিয়র ডিজাইন করার পরে যেরকম লুক থাকে না রুমের, সেরকম লাগছিল। তবে হ্যাঁ, আমার বাসায় কোনো ইন্টেরিয়র কোনো ডিজাইনও নেই, একদম নর্মাল একটা লুক ক্রিয়েট করা ঘর আর কি। তবুও যদি লাক্সারিয়াস বা ইন্টেরিয়র মতো যদি এইসব জিনিস দিয়ে যদি আমি মনের খোরাকটা মেটাতে পারি, ক্ষতি কি বলেন তো? যাই হোক, ল্যাম্পটা হচ্ছে লাইন দিতে পারছিলাম না, খাটের পিছন দিকে হচ্ছে মাল্টিপ্লাগের লাইন দিয়ে আমি হচ্ছে সেটআপটা করেছি, যাতে বাচ্চারাও হাত না দিতে পারে, সেরকমটা করেছি আর কি। তো ল্যাম্পের লাইনটা দিয়ে ল্যাম্পটা জ্বালানোর পর অনেকক্ষণ বসেছিলাম। এরপর সেটআপ করে দেওয়ার পরে হচ্ছে আর কিছুই রাখিনি ল্যাম্প ডেস্কে। তারপর হচ্ছে ড্রেসিং টেবিলটা মুছে ড্রেসিং টেবিলের যে আয়নার পাশে আমি অ্যাডহেসিভ ওয়াল হুক দিয়ে আমার মাস্ক, কিছু তসবি এগুলো আমি ঝুলিয়ে রাখি আসলে, যাতে হাতের কাছে পাওয়া যায়। তো ওগুলো সরিয়ে আমি হচ্ছে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে দিয়েছি। আর আমি হচ্ছে ওইখানে আর্টিফিশিয়াল আরেকটা হচ্ছে অর্কিডের লতা কিনেছিলাম, ওটা দিয়ে রেখেছিলাম, বেশ ভালো লাগছিলো দেখতে আসলে। আর বেডের পিছন দিকে হচ্ছে আমার যে স্ট্যান্ড মিরর, তারপর কিছু শোপিস, কিছু গাছপালা এগুলো রাখে, সেগুলোও হচ্ছে একটু মুছে টুছে নিচ্ছি। আসলে সংসার সুখের হয় রমণীর গুণে, এটা কিন্তু একদম রাইট কথা। আমার কাছে ঘর মানেই হচ্ছে প্রশান্তির জায়গা, যেখানে সারাদিনের ক্লান্তি এসে থেমে যায় দরজার বাহিরে। ঘরে ঢুকেই মনে হয় এই তো আমার ছোট পৃথিবী। পরিপাটি চাদর, জানালার ধারে টবে সবুজ গাছ, নরম আলোয় জ্বালা মোমবাতি, সব মিলিয়ে এক শান্তির আশ্রয়। আমি বিশ্বাস করি ঘরের প্রতিটি কোণায় শান্তি বিরাজমান থাকা উচিত, কারণ মানুষ দিনের শেষে ফিরে আসে এই নীড়ে, নিজের নিঃশব্দের জায়গাটায় নরম এক ভালোবাসায়। তাই ঘর শুধু চার দেয়ালের নয়, এ হলো মনের আয়না, আমার ভালো লাগা আর শান্ত থাকার সবচেয়ে প্রিয় স্থান। আসলেই কি বলেন তো আপুরা, আমি কি সত্যি কথা বলেছি? আমার নিজের কাছে আসলে খুব বেশি ভালো লাগে। আর ঘর সাজানো মানে এই না যে শুধু জিনিসপত্র ঠিক না রাখা বা ঠিক রাখা, এটা নিজের মনটাকেও কিন্তু একটু গুছিয়ে নেওয়া। রং, আলো আর ছোট ছোট পছন্দের মাঝেই লুকিয়ে থাকে শান্তি আর নিজের মতো করে বেঁচে থাকার এক টুকরো আনন্দ। আমার স্বামীর কোটি কোটি টাকাও নেই, তবে তার বউয়ের কিন্তু ইচ্ছা পূরণ করার মতো একটা মন মানসিকতা আছে। টাকা পয়সা সবসময় সুখ বয়ে নিয়ে আসে না, তবে হ্যাঁ, স্বামীর মন আর আদর যত্নে যদি ভালোবাসায় সুখ আসে, তাহলে ক্ষতি কে বলেন তো? আলহামদুলিল্লাহ, ঘরটা শুধু ইট পাথরের নয়, ভালোবাসা আর যত্নে সাজানো এক টুকরো সুখ। পয়সা কখন হবে সেটা অনিশ্চিত, তাই শখগুলো জমিয়ে রাখতে নেই, যখন যতটা সম্ভব পূরণ করে ফেলতে হয়। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু সেটাই করছি। যখন যেটা মনে আসে, যেরকম বাজেট আছে, সেরকমই আমি আমার শখগুলো পূরণ করে ফেলার চেষ্টা করি। ফাল্গুনকে ঘিরে আমি হচ্ছে বাসায় একটু ফাল্গুনি আয়োজন করেছিলাম। তো সেখানে হচ্ছে গাঁদা ফুল থাকবে না সেটা তো হয় না, পছন্দের একটা ঝুড়িতে আমি হচ্ছে ফাল্গুনি লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। ফুলগুলা দিয়ে খুব সুন্দর করে হচ্ছে আমি আমার রুমটাকে রাঙিয়ে রেখেছি। আমার বেডরুমের মেইন এন্ট্রেন্সই হচ্ছে এটা, পাশে হচ্ছে আমার বাচ্চাদের রুম, বেবিদের রুম। তো আমি হচ্ছে বেডরুমে এখন এন্ট্রি নিয়ে নিব। আর এটা হচ্ছে আমার বেডরুমে ঢোকার মেইন ডোর, ডোরের মধ্যে একটা ডোরবেল ঝুলিয়ে দিয়েছি। ছোট্ট করে আমি আমার বেডরুম ট্যুরটাও দিয়ে দিলাম বলতে পারেন। আসলে সেরকম করে যে আমার বেডরুমে কিছু আছে তা না, খুবই নগণ্য কিছু জিনিস দিয়ে আমি হচ্ছে আমার বেডরুমটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছি। তবে হ্যাঁ, আমি অনেক বেশি খুশি। তার রিজন হচ্ছে আমি আমার মন মতো আমি আমার রুমটাকে সাজাতে পেরেছি। আমি আমার অনেক দিনের ড্রিমটাকে আমি পূরণ করতে পেরেছি। তবে আমার সামনে আরও অনেক ড্রিম পূরণ করার ইচ্ছা আছে। সেগুলা হচ্ছে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আমি পূরণ করার চেষ্টা করব। সেই পর্যন্ত না হয় আমার আপুরা আমার সাথেই থাকবেন। জানি না আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগা কাজ করেছে মনের মধ্যে। বেডটা একটা শান্তির জায়গা। সারাদিন পরে এই বেডের মধ্যে যখন নির্মল শরীরটা হেলিয়ে দিই, তখন মনে হয় এইখানেই হচ্ছে মেইন শান্তি। তো আমার ভালোবাসার এই ফুলগুলা যখন আমার ভালোবাসার প্রিয় মানুষটি আমাকে দিয়েছে, আমার এত বেশি ভালো লাগছিল, আসলে সারপ্রাইজ। রাতে হচ্ছে উনি বাজারে গিয়েছিল, মানে যেই দিন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তার আগের দিন রাতে বাজার থেকে এসেছে, তবে ফুলটা কখন এনেছে আমি দেখিনি। দরজা খোলার সাথে সাথে বাজার হাতে নিয়ে আমার হাতে ফুলটা ধরিয়ে দিয়েছিল। আমি নিজেই আসলে অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। আসলে আমি ওই সময়টা ওরকম পরিস্থিতির মধ্যে ছিলাম না, এই জন্য একটু আসলে সারপ্রাইজড এরকমই হওয়া উচিত, সেটাই তো সারপ্রাইজড। এটা হচ্ছে আমার মায়ার সংসার, আর এই মায়ার সংসার আমার নিয়মেই চলে। এটাই বলতে দ্বিধা কোথায় বলেন তো? আলহামদুলিল্লাহ, আমার এই সাজানো গোছানো সংসারটা দেখেও আমার খুব বেশি ভালো লাগছে। এই ছিল আমার বেডরুমের ড্রিম একটা লুক। আজকের ভিডিও এ পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।